হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। Adobe Illustrator নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে টুলগুলো আলোচনা করব সেটা হলো আমাদের শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ ইরেজার টুল অ্যান্ড জয়েন্ট টুল। ঠিক আছে? তো আমরা এই কয়টা টুল নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব শেপার টুল নিয়ে আলোচনা করি। তো এখন আমাদের তার আগে যে কাজটা করতে আমাদের Adobe Illustratorটা চালু করতে হবে। তো সবার প্রথমে আমাদের Adobe Illustrator চালু করা লাগবে। তো Adobe Illustrator চালু করার পরে আমরা এখানে একদম লেফটে চলে আসি, টুল বক্সের ভিতরে এই যে এখানে একটা অপশন আছে শেপার টুল। ঠিক আছে? তো এখানে শেপার টুলে ক্লিক করলাম। এখন শেপার টুলের কাজ কি? মানে শেপ তৈরি করা। আমরা নরমালি এখান থেকে বিভিন্ন রকম কি শেপ তৈরি করেছিলাম, পেন্সিল দিয়ে বিভিন্ন রকম শেপ তৈরি করেছিলাম। আমরা যে একটা কোনো শেপ ক্রিয়েট করি, আঁকা-বাঁকা একটু হয়ে গেল, আমরা যে একটা শেপ ক্রিয়েট করি, ঠিক আছে? অটোমেটিক একটা কি শেপের ডিজাইন হয়ে যাবে। কারণ আমরা এখানে শেপার টুলে ক্লিক করলাম, একটা রাউন্ড দিলাম। দেখেন কি একটা আমার সার্কেল হয়ে গেছে। ধরুন এদিক দিয়ে আমি দিলাম কি আমরা একটা স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা কি যে কোনো একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমরা মানে আঁকা-বাঁকা যদি আমরা লাইন ক্রিয়েট হয়, আমাদের যদি লাইনটা আঁকা-বাঁকা হয়, তো কিন্তু সেটা অটোমেটিক ভাবে কি একদম পারফেক্ট একটা আমাদের শেপ ক্রিয়েট হয়ে যাবে। এটা একটা নতুন একটা টুল অ্যাড হয়েছে Adobe Illustrator এ। তো এটার মাধ্যমে খুব ইজিলি কিন্তু আমরা যেকোনো কি শেপ তৈরি করতে পারবো। আমাদের যদি শেপগুলো যদি এখন যখন আমরা হাতে আঁকি, ঠিক আছে? যখন আমরা হাতে একটা ড্রয়িং করি শেপ, তখন কিন্তু এটা বাঁকা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যখন আমরা শেপার টুলটা ইউজ করবো তখন কিন্তু সেই সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তারপর এখন এটা যদি কালার করতে চাই, বাকি যাবতীয় কাজ আছে সব কিন্তু আগের মতোই। সেম ভাবে এখানে যে কালার বক্সে এসে এখান থেকে কালার করতে পারবো। তারপর বর্ডার স্টাইল পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? বর্ডার কালার দিতে পারবো, স্ট্রোক মোটা করতে পারবো। সব কাজ কিন্তু সেম ভাবে আগের মতোই করা যাবে। তো এখানে কাজটা হলো গিয়ে শুধু আমাদের যেটা সেটা হলো গিয়ে আমরা যদি একটা নিজের মতো করে ড্রয়িং করি, ঠিক আছে? যদি একটা শেপ ড্রয়িং করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। এখন আমরা যদি হালকা একটু সার্কেল এনে দেই সেটা কিন্তু হবে না। আমাদের মোটামুটি একদম 100% এর ভিতরে একটা 90% কাছাকাছি যাওয়া লাগবে। প্রথম পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টটা কাছাকাছি যাওয়া লাগবে। তবে কিন্তু সেটা আমাদের কি একটা সার্কেল হয়ে যাবে। আর যদি লাইন ক্রিয়েট করতে চাই সেটা কিন্তু লাইন হবে। কিন্তু যখন আমরা হাফ সাইকেল ক্রিয়েট করি, ঠিক আছে? হাফ সাইকেল ক্রিয়েট করে ছেড়ে দিলাম। তখন কিন্তু সেটা হবে না। ঠিক আছে? এখন একটা ত্রিভুজ আঁকি আমরা। এই যে ঠিক আছে? দেখেন এখানে কি হচ্ছে কিছু? এখানে কিন্তু কিছু হচ্ছে না। যখন মোটামুটি একটা শেপের মতো হয়ে যাবে অটোমেটিক তারা একটা কি ডিজাইন ক্রিয়েট করে নেবে। তো এটাই ছিল মোটামুটি আমাদের শেপার টুলের কাজ। তারপর এখন আমাদের এখানে এগুলো ডিলিট করে ফেলি। তারপর আমাদের আছে পেন্সিল টুল। পেন্সিল টুল আর ব্রাশ টুল অনেকটা সেম। পেন্সিল টুলটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং টুল, মানে এর মধ্যে আমরা ইচ্ছা করে যে ইচ্ছা মতো যে কোনো কি আঁকা বাঁকা লাইন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? অথবা যে কোনো একটা সিগনেচার যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এর মধ্যে সিগনেচার ক্রিয়েট করতে পারবো। যেমন কিভাবে? ঠিক আছে? একটা ইচ্ছা মতো কি একটা লাইন ক্রিয়েট করে ফেললাম। যেমন আপনি এখানে একটা লাইন দিলেন, একটা কি লাইন হয়ে গেল। আমাদের পেন্সিল টুল অনেকটা ব্রাশ টুলের মতোই, ঠিক আছে? এর মাধ্যমে আমরা তাও সার্কেল ক্রিয়েট করতে পারি। আমরা যদি সার্কেল ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সার্কেল হয়ে যাবে, মানে আঁকা বাঁকা সার্কেল। এখন এটা যে কালার দিয়ে আমরা এখানে ফিল কালার চলে আসবো, এসে ফিল কালার দিলে কি আমাদের ভিতরে ফিল কালার হয়ে যাবে। ঠিক আছে? তো এখন যারা ব্রাশ টুলটা দেখেছেন, ঠিক আছে? যারা ব্রাশ টুলের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে ব্রাশ টুলের কাজটা কি। আর ব্রাশ টুলের কাজটা পারলে পেন টুলের কাজটা কিন্তু পারা যাবে। পেন্সিল টুলের একদম দুটোটা একদম সেম টু সেম কাজ। ঠিক আছে? তো তার জন্য আমি এখানে বেশি আর কিছু বলবো না। এখন এখানে আমরা যেমন ব্রাশ টুলের মতো সেম ভাবে আমরা চাইলে এই লাইনগুলো স্টাইল করতে পারবো। ঠিক আছে? তার জন্য উইন্ডোতে চলে আসি আমরা। তারপর এখানে নিচে চলে যাই ব্রাশ লাইব্রেরি। নিচের দিকে ব্রাশ লাইব্রেরিতে আসলাম। আসার পর এখান থেকে বর্ডার নিলাম। যেমন এই যে ঠিক আছে? আমরা চাইলে একদম সেম ভাবে ব্রাশের মতন যেভাবে আমরা ব্রাশ করছিলাম, একটা ব্রাশের মাধ্যমে একটা লাইন ক্রিয়েট করছিলাম, তার ভিতরে বিভিন্ন রকম বর্ডার এড করছিলাম। আমরা চাইলে এর মাধ্যমে কি সেই কাজটা করতে পারবো। তারপর এখানে আমাদের আরেকটা আছে যে, তো এখানে আমাদের আরেকটা আসে কি স্মুথ টুল। তো এখন এর একটু পাশে নিয়ে আসি। স্মুথ টুল, ঠিক আছে? স্মুথ বলতে আমরা কিন্তু একদম স্মুথ করা, মানে একটা আমার একটু আঁকা-বাঁকা থাকলো, মানে হালকা একটু ঢেউ-টেউ থাকলে ওটা কি আমাদের পারফেক্টলি করে দিবে। ঠিক আছে? আমাদের লাইনটা একটু পারফেক্ট করবে। তার জন্য আমরা স্মুথ টুলের মধ্যে সেটা করতে হবে। যেমন স্মুথ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এখন এখানে যেমন একটু তেমন পরিবর্তন বোঝা যাবে না, এই যে ঠিক আছে? আমাদের যে পয়েন্ট আমরা যদি পাতে ক্লিক করে দেই, দেখি আমার কি একটু উপরে দিয়ে উঠতেছে। ঠিক আছে? এই যে মানে আমাদের লাইনগুলো আমরা যেকোনো লাইনকে আমরা কি একটু স্মুথ করতে পারবো এর মাধ্যমে। এই দেখেন আমার কি ছিল একটু মানে ত্রিভুজের মতো কি কোণাকৃতি ছিল, এখন কি হচ্ছে একটা আমাদের রাউন্ড একটা কি অ্যাঙ্গেল হয়ে গেছে। ঠিক আছে? যেমন এই জায়গায় এটা আমরা করি যদি এটাকে, এই যে ঠিক আছে?
একটা স্মুথ একটা কি লাইন হয়ে গেল। ঠিক আছে? তো এর মাধ্যমে কি আমরা যেকোনো লাইনের এরকম কর্নার গুলাকে একটু স্মুথ করতে হবে অথবা একটা রাউন্ড করে ফেলতে হবে। রাউন্ড একদম পারফেক্টলি একটা রাউন্ড করতে পারবো স্মুথ টুলের মাধ্যমে। তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হলো আমাদের পাথ ইরেজার টুল। পাথ ইরেজার মানে আমাদের পাথকে ইরেজ করে ফেলবে। আমরা যদি লাইনটাকে ডিভাইড করতে চাই, আমাদের লাইনটা ডিভাইড করব, সেক্ষেত্রে আমরা এই যে পাথ ইরেজার টুলের মাধ্যমে করতে পারবো। পাথ বলতে কি বুঝি, আমরা এই যে এই লাইনটার ভিতরে এই যে একটা নীল আকৃতির যে লাইনটা আছে, এটা হলো আমাদের পাথ। ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম, তাহলে আমরা যে পাথ এখানে কাটি, যেমন এদিক দিয়ে দেখেন এটা কিন্তু আমার ডিভাইড হয়ে গেছে। এখন এই যে এটা একটা অংশ হয়ে গেল, এদিক দিয়ে একটা অংশ হয়েছে। ঠিক আছে? যখন প্রথমে পাথ ইরেজার টুলে ক্লিক করব, ক্লিক করব আমি যে দিক দিয়ে আমি ডিভাইড করতে চাই আমার লাইনটা, সেই লাইনে এসে পাতে ক্লিক করব। ঠিক আছে? পাতে ক্লিক না করলে কিন্তু হবে না। পাতে ক্লিক করার পর সেটা কিন্তু ইরেজ হয়ে যাবে। ওয়েট, এই যে ঠিক আছে? তো ইরেজার বলতে আমরা যেটা বুঝি মুছে ফেলা। ঠিক আছে? ইরেজার বলতে কি বুঝি, আমরা মুছে ফেলা। আর পাথ ইরেজার বলতে কি, আমাদের পাথকে যদি আমরা মুছতে চাই, কোনো একটা পাথকে কেটে যদি ফেলে দিতে চাই অথবা কোনো একটা পাথকে যদি আমরা ডিভাইড করতে চাই, সেক্ষেত্রে কি আমরা পাথ ইরেজার টুলের মাধ্যমে সেই কাজটা করতে পারবো। ঠিক আছে? তারপর আমাদের আরেকটা টুল আছে, জয়েন টুল। আমরা যদি ২ টা পাথকে একত্র করতে চাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা জয়েন টুলের মাধ্যমে সেটা করতে, যেমন আমি চাচ্ছি এই লাইনটা আমি জোড়া দেব। তো প্রথম জয়েন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ২ টা লাইনের ভিতর দিয়ে আমি রাউন্ড করে ঘুরে দিলাম। এই যে আমার কি জয়েন হয়ে গেল। বেশি দূরে ডিসট্যান্স বেশি থাকলে কিন্তু হবে না, হতে চায় না। ঠিক আছে? তাহলে আমি এটা এই লাইনটা মিলাই, মিলে গেছে। ঠিক আছে? যেমন এটা মিলিয়ে দেই, মিলে গেল। এখন আমি যে এটা তো কাছাকাছি ছিল সেজন্য কি খুব ইজিলি হয়ে গেছে। এখন আমি যদি দূরে ২ টা লাইন দেই, যেমন একটা লাইন, একটা লাইন। এখন দেখি এই ২ টা লাইন আমাদের জয়েন হয় কিনা। ৩৫ লিখলাম, ঠিক আছে? হবে না। যখন আমাদের লাইনগুলো কাছাকাছি থাকবে তখন কিন্তু আমাদের কি জয়েন হয়ে যাবে। এই যে এটাও হচ্ছে না। যেমন এটাকে আমি একটু কাছে নিয়ে যাই, প্রত্যেককে টেনে এখানে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে? তো জয়েন টুলের কাজটা কি? জয়েন বলতে আমরা কি বুঝি? জোড়া লাগানো। আমরা যদি ২ টা লাইনকে অথবা ২ টা কয়েকটা পাথকে যদি আমরা জোড়া লাগাতে চাই, সেক্ষেত্রে কি আমরা জয়েন টুলের মাধ্যমে সেই কাজটা করতে পারবো। যেমন এদিকে একটা দিলাম এই জায়গায়। এখন আমি চাচ্ছি ২ টা কি জয়েন করে দিব। তো প্রথমে কি করব, জয়েন টুলে ক্লিক করব, তারপরে এখানে এসে এই যে রাউন্ডে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? জয়েন হয়ে গেল। এখন আমি এটা যদি স্মুথ করতে চাই লাইনটাকে, তার জন্য এবার স্মুথ টুলে ক্লিক করব আমরা। করার পরে এই যে এদিক থেকে, সরি আগে সিলেক্ট করে নিই আমরা। একটু সিলেক্ট করি, জুম করি। ওকে, স্মুথ টুলে ক্লিক, তারপরে এই যে এবার টানতে কিন্তু আমরা এই লাইনটা কিন্তু সোজা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এবার আমরা কি যেকোনো লাইনকে স্মুথ করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মোটামুটি শেপার টুল। তারপর আমাদের হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা বেশি আলোচনা করলাম না, কারণ আমরা ব্রাশ টুল নিয়ে যাই কাজ, পেন্সিল টুলও সেই কাজ। তারপরে স্মুথ টুল, আমাদের পাথ ইরেজার টুল এবং কি জয়েন্ট টুল। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।